আলহামদুলিল্লাহ। আজকে কোনো আনন্দের দিন নয়, আজকে শত শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ছাত্র শহীদদের প্রতি আমরা আজকে এই সমাবেশ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে সারা বাংলাদেশে আমাদের মেধাবী ছাত্র নেতারা, ছাত্র সমন্বয়করা গোটা আন্দোলন করে পরবর্তীতে এক দফার আন্দোলন করে সারা বাংলাদেশে তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সকল বন্ধ কামান পুড়িয়ে দিয়ে তারা আজকে দেশকে স্বাধীন করেছে। আমরা বলতে চাই যে কোনো স্বৈরাচারী আজ পর্যন্ত ক্ষমতার মস্তবে টিকতে পারে না। আমরা 15 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমাদের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, সিমরোলার, রিমান্ড, মামলা, হামলা অনেক কিছু হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই স্বৈরাচারী সরকার চেষ্টা করতে পারে না। আজকে ফুলপুরে যে ঐতিহাসিক মিছিল হয়েছে তার মধ্য দিয়ে প্রমাণ করেছে ফুলপুরের মাটি বিএনপির ঘাঁটি। তার মধ্য দিয়ে প্রমাণ করেছে ফুলপুরের মাটি খালেদা জিয়ার ঘাঁটি। তার মধ্য দিয়ে প্রমাণ করেছে ফুলপুরের মাটি তারেক রহমানের ঘাঁটি। প্রিয় বন্ধুরা আমার, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি বিভিন্নভাবে হামলা, লুটপাট, সন্ত্রাস এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণ সমর্থিত একটি দল। এই দল কোন অন্যায়, কোন অত্যাচারের কাছে মাথা মতো করে না। সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে দেশের এই শান্তি লগ্নে আমরা হাত থেকে এলাকা, পাড়ায়, মহল্লা আমরা মসজিদ পাহারা দিব, মন্দির পাহারা দিব, বেগুনা পাহারা দিব। আমরা সমাজে শান্তি নিশ্চিত করছি। আমরা আমাদের হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিব। তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে যদি কেউ তাদের ক্ষতি করতে চান আমাদেরকে জানাবে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের দলে কেউ করে তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমি আপনাদেরকে আরো বলতে চাই যে এই যে আমাদের ফুলপুরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন রয়েছে, ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ কিন্তু 5 তারিখে শেষ হয়ে গেছে। অতএব এখন থেকে আমরা প্রশাসনকে জাতীয় সাহায্য সহযোগিতা করব। প্রশাসনের কোন লোককে কেউ বিভ্রান্তি করতে পারবে না, তাদের ব্যাপারে কেউ কোন বাজে কোন মন্তব্য করতে পারবে না। আপনাদেরকে আমি বলতে চাই, আমাদেরকে এখন শান্ত থাকতে হবে, সেই গলা বজায় রাখতে হবে। সেই গলা বজায় রেখে আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে এবং এই সরকার গঠনের পরে রাজ্যের বিভিন্ন সংস্কার করতে হবে। রাজ্যের সংস্কার করে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, যখন এদেশে একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে। তাই বন্ধুরা আমার, আপনারা আজকে মিছিল করেছেন, সেই জন্য আমারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান
তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি অলিগলি প্রত্যেকটি শহর গ্রাম নিরাপদ রাখতে শৃঙ্খলিত এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশ আমরা অক্ষর অক্ষর পালন করব। আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, রাষ্ট্রপতি এবং খালেদা জিয়া জিন্দাবাদ, ভারতের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। একটি সুখ সম্পদ আছে আমাদের সেক্রেটারি সাহেব, সাবেক সেক্রেটারি যারা খ্রিস্টান তারা যারা আছে তারা প্রত্যেকেই এই বাংলাদেশের নাগরিক। আমাদের এই সংখ্যালঘু লোকদেরকে আমাদের করার দায়িত্ব আমাদের উপরেই আছে। তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো, তাদের পাশে থাকবো। কি আপনারা হাজিরা থাকবো? এই কথা বলে দেখেন আপনারা